ওকে, প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এইভাবে বিশ্লেষণ করতে চাই যে রাজনীতির জয় পরাজয় থাকবে, এটাই স্বাভাবিক। যেই ভারত, আপনি জানেন যে 500 বছর মুসলমানরা শাসন করেছিল, কখনো কোনো মুসলমান কোনো ভারতের হিন্দুদের উপরে অন্যায় অবিচার অত্যাচার করেনি। যদি করত তাহলে আজকে যে হিন্দুস্থানের উগ্রবাদী মসজিদ ভাঙার মহা উৎসব, এই উৎসব তারা করতে পারত না। কিন্তু ইসলাম মানে শান্তি। ইসলাম কখনো অন্যের ধর্মের মানুষকে আঘাত করা শেখায়নি, মন্দির ভাঙা শেখায়নি, খ্রিস্টান ধর্মেরকে আঘাত করা শেখায়নি। সেই ইসলাম ধর্মের মানুষগুলোকে কিভাবে নির্যাতন নিপীড়ন, দোকানপাট দখল করে নিচ্ছে এবং ফেসবুকে এসে লাইভে বলছে পশ্চিমবঙ্গের সমস্ত মসজিদ নাকি ভেঙে দিয়ে তারা মন্দির করবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি শুধু মুসলমান ধর্মের মানুষের উপরে আঘাত আনলেই যে প্রতিবাদ করব তা নয়। আমি একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি সকল ধর্ম, যে ধর্মের উপরই আঘাত আনুক না কেন, যেই আনুক, আমরা তারই প্রতিবাদ করব। সেটা হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে কোনো। কিন্তু বাংলাদেশের সংবিধানে আছে, কোনো দেশ যদি অত্যাচারিত হয়, কোনো জাতি যদি অত্যাচারিত হয়, তাহলে সেখানে প্রতিবাদ করতে হবে। আজকে এই কসাই মোদি যেটা করতে পারছে না, এই কসাই শুভেন্দ্রকে দিয়ে তিনি সেটা করছেন। আমরা শুভেন্দ্রর যেই আচরণ, এই আচরণে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেই গৃহযুদ্ধের দিকে ধাপিত হচ্ছে, সেই গৃহযুদ্ধের রেশ বাংলাদেশেও বিভিন্ন প্রান্তে আসতে পারে। কিন্তু আমি রাজনৈতিক কর্মী হিসেবে এটা চাই না। আমি চাই পশ্চিমবঙ্গ, ভারত, বিভিন্ন প্রদেশ, বাংলাদেশ, সারা পৃথিবীতে সকল ধর্মাবলম্বীর মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করবে, কোনো ধর্মের মানুষ অশান্তিতে থাকবে না। কিন্তু মোদী সরকার, তিনি এই শুভেন্দ্রর লাগাম না টেনে তাকে উস্কিয়ে দিচ্ছেন এবং এই শুভেন্দ্র অধিকারী যেই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, তাতে মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু এই শুভেন্দ্র অধিকারী লাগাম টানবেন না মোদি, কারণ মোদি চাচ্ছে ভারতে, পশ্চিমবঙ্গে দাঙ্গাবাজ হোক। কারণ এই মোদির নেতৃত্বে আপনি জানেন যে ভারতের বিভিন্ন দেশের মানুষ তাকে উপাধি দিয়েছে যে কসাই মোদি। আমি মোদি সরকারকে বলতে চাই, মুসলমানরা যদি ঐক্য হয় তাহলে ভারত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এটা কিন্তু কসাই মোদিকে মাথায় রাখতে হবে। কারণ আমি বলতে চাই কসাই মোদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাই, যদি আপনি এই ধরনের লাগাম না টানেন আর বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, এই লাগাম না টানুন, তাহলে মুসলমানরা যে ভারত বিভিন্ন প্রদেশে ঐক্যবদ্ধ হয়, তাহলে ভারত কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এটা কিন্তু মোদী সরকারকে মাথায় রাখতে হবে। মোদী সরকার যদি এটা মাথায় না রাখে, তাহলে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করব তিনি মহা ফাঁদে পা দিতে যাচ্ছেন। কারণ তিনি জানেন না যে ভারতবর্ষে, ভারত স্বাধীনতার সময় মুসলমানদের কত অবদান ছিল, মুসলমানদের কত জীবন গিয়েছে, মুসলমানরা কত অত্যাচারিত হয়েছে ভারতের মাটি রক্ষা করার জন্য। আর সেই মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন নিপীড়ন হচ্ছে, এটা আসলে সভ্য সমাজ মানুষ কল্পনাও করতে পারে না। আমি দেখলাম মসজিদগুলো গুড়িয়ে দিচ্ছে, নিউ মার্কেটে বোল্ডেরা যে মুসলমানদের দোকান গুড়িয়ে দিচ্ছে, দখল করছে। আমি দেখছি যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে লাইভে আসছে, মা, বৃদ্ধ মা বোনরা কান্না করছে, তাদের স্বর্ণ অলংকার নিয়ে যাচ্ছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তাদের বাচ্চাদের নির্যাতন করছে। সবচেয়ে বড় কষ্টের জায়গাটা হলো কি জানেন? একজন রাজনৈতিক কর্মী হিসাবে বুকের ভিতর আগুন জ্বলছে যখন দেখি একটি মানুষ মৃত্যু হয়। মৃত্যুর পরে কিন্তু তখন কোনো মানুষ শত্রু হয় না, কিন্তু সেই মানুষের
কবরে কিভাবে এই বিজেপির উগ্রপন্থীরা আগুন লাগিয়ে দিচ্ছে। আমি শুধু চেয়ে চেয়ে দেখছিলাম আর ভাবছিলাম বিশ্ব এখনো নীরব আছে, বিশ্ব তাকিয়ে দেখছে না যে একটা মৃত মানুষ মারা গিয়েছে, তার কবরে কিভাবে মাটি লুটিয়ে ফেলছেন এবং কবরে আগুন ধরিয়ে দিচ্ছেন। এটাই হলো উগ্রবাদী বিজেপির চরিত্র, যেটা বারবারই আমরা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু এই পশ্চিমবঙ্গের নির্বাচনের পর আবার তাদের যে সন্ত্রাসী কার্যকলাপ সেটা ফুটে উঠেছে। আচ্ছা, আমরা দেখছি যে আপনারা বাংলাদেশ থেকে যারা দেশপ্রেমিক বাংলাদেশের রাজনীতি করেন, আপনারা বিষয়টি নিয়ে খুবই তৎপর এবং প্রতিবাদ করছেন বিভিন্ন মহল থেকে। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশেরই আরেকটি মহল যারা এখন ভারতে আছে, কলকাতাতে আছে, তারা কিন্তু চুপ আছে সেখানে। তারা অন্তত এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে পারতেন, যেহেতু মুসলমানদের উপরেই এই আক্রমণটা হচ্ছে, তারাও মুসলমান। আপনি হাসিনা এবং হাসিনার যে 14 গোষ্ঠী ভারতে এখন অবস্থান করছে কলকাতা, তাদের কোনো পরামর্শ দিবেন কিনা? বিজেপি আর আওয়ামী লীগ, শেখ হাসিনা, এই দুটার মধ্যে কোনোটাই কিন্তু পার্থক্য না, একই। আওয়ামী লীগের চরিত্র, শেখ হাসিনার চরিত্র যা, বিজেপি মোদির সরকারের চরিত্র একই। বরং মোদি সরকার শেখ হাসিনাকে নিয়ে ভারতে আশ্রয় দিয়ে, এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে মোদি সরকার একটা লাভবান হয়েছে। সেটা হলো ভোট চুরির প্রশিক্ষণ নিয়েছে শেখ হাসিনার কাছ থেকে। ভোট চুরির প্রশিক্ষণ নিয়েই পশ্চিমবঙ্গে এই ধরনের নির্বাচনের ঘটনা তিনি ঘটিয়েছেন। এই শেখ হাসিনা মোদিকে ভোট চুরির প্রশিক্ষণ দিয়েছে এবং আওয়ামী লীগের শত শত নেতাকর্মী যারা পলাতক অবস্থায় পশ্চিমবঙ্গে আছে, তারাও বিভিন্ন ভূতে ভোট চুরির প্রশিক্ষণ দিয়েছে এবং বিজেপিকে শিখিয়েছে যে কিভাবে ভোট ডাকাতি করতে হয়। আমরা অবাক হই যখন দেখি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এই খুনি, লম্পট, অত্যাচারী শুভেন্দ্রকে ফুল দিয়ে বরণ করে, শুভেচ্ছা দিয়ে। তখন বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি কষ্ট পাই, বাংলাদেশের মানুষও কষ্ট পায়। বাংলাদেশের আওয়ামী লীগ যারা সন্ত্রাস, খুনি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা পশ্চিমবঙ্গে পলাতক অবস্থায় আছে, দিল্লিতে কেন্দ্র কার্যালয় শেখ হাসিনা আছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই সকল নেতার ষড়যন্ত্র এবং প্রশিক্ষণ নিয়েছে মোদি এবং বিজেপি নিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে তারা ভোট চুরি করেছে। এটা কিন্তু আমার কথা না, এটা আমি মিডিয়াতেও দেখেছি এবং মমতা ব্যানার্জি নিজেই বলেছে এই ভোট তাকে পরাজিত করা হয়েছে, তিনি পরাজিত হন নাই। যার কারণে তিনি তার সম্মান রাখার কারণে তিনি বলছে আমি পদত্যাগ করব না, পারলে ওরা আমাকে বরখাস্ত করুক। এটাই হলো রাজনীতির রিয়েলিটি, এটাই হলো রাজনীতির অভিজ্ঞতা এবং সম্মান এবং ইজ্জত নেতাকর্মীদের নিয়ে থাকার। এবার পুশিংয়ের ব্যাপারে বলি।